এখন আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 17 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। শৃণতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। বোঝা গেল না? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন। কোন ভগবান? ওটা হচ্ছে পরমাত্মা ক্ষীরোদক্ষায় বিষ্ণু। ভগবানের 3টে অবতার আছে, পুরুষ অবতার। কারণোদক্ষায় বিষ্ণু, গর্ভোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু। এই ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছে পরমাত্মার সকলের হৃদয়ে বিরাজ করছেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত, সাধুবর্গের সহিত বন্ধু, অত্যন্ত নিকটের বন্ধু। তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তো যারা ভগবানের এই পবিত্র কথা শুনতে আগ্রহী, আসক্তি হয়েছে শোনার প্রতি, তাদের হৃদয়ের যে অসৎ বাসনা, যে জড়জগৎকে ভোগ করার যে ইচ্ছা, সেই ইচ্ছা, দেহ সুখ তারা যে কামনা করে, তারা মনে করে, সেগুলোকে ভগবান নষ্ট করে দেয়। যার ফলে এই জড় আসক্তি আর থাকে না, দেহ সুখটা আর তাদের প্রধান হয়ে দাঁড়ায় না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। এখন আমরা জানি, শাস্ত্রে বলছে নাম আর নামই অভিন্ন, ভগবান আর ভগবানের নাম অভিন্ন। এখানে সেটা বলছে যে ভগবানের যদি কেউ এরকম নাম কেউ করবে অপরাধ শূন্য হয়ে, তাহলে সে জানতে পারবে, বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের নাম আলাদা নয়, একই। সে এই নামের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবে। সেইটা হচ্ছে তার সেই উপলব্ধি রিয়ালাইজেশন হবে যে হ্যাঁ, নাম আর নামই অভিন্ন। নাম স্বয়ং নিজে প্রকাশিত হবে তার কাছে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এতই দুর্ভাগ্য যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। এখন বলছে মহাপ্রভু অন্য কোনো বই লিখেনি, কোনো বই মহাপ্রভু লিখেনি, শুধু 8টা স্তবক লিখেছে, 8টা
মানে ছন্দ লিখেছে, হ্যাঁ, সেটাকে বলছে শিক্ষাষ্টক। শিক্ষা দিয়েছে এই 8টা মানে স্ট্যান্ডার মধ্যে, হ্যাঁ, তার মধ্যে এই একটা যে নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার পিতা নিয়মিত স্মরণা কালো এতাদৃশী তব কৃপা ভগবান মাপি দুর্দৈবম ইদিশং মিহাজানি নানুরাগ। তো বলছে এই যে নাম আর নামই হচ্ছে অভিন্ন। ভগবানের নাম অনেক আছে, বহু নাম আছে। সেই যে কোনো নামেই ভগবান তার সেই শক্তিকে অর্পণ করেছে নামের মধ্যে। তাই আমরা যে কোনো নাম করলেই আমরা সেই শক্তি প্রাপ্ত হতে পারবো, অর্থাৎ ভগবানের সেই নামের ফল আমরা পেতে পারবো। তাই এত কৃপাময় ভগবান যে মহাপ্রভু, যে এই নাম করার জন্য কোনো স্থান কাল পাত্র বিচার করেননি, যোগ্যতা অযোগ্যতা বিচার করেননি, পবিত্র অপবিত্র বিচার করেননি। যদি শুধু একটু শ্রদ্ধা আর শুদ্ধ তার মাধ্যমে যদি এই নাম করা হয়, তাহলে সেই নামই তাকে জানিয়ে দেবে যে এই না আমি হচ্ছি স্বয়ং প্রকাশ কৃষ্ণ, নামই কৃষ্ণ। সেটা সে অনুভব করবে, সে উপলব্ধি করবে। আর হচ্ছে নাম ভগবানের থেকেও বড় হয়ে যায়। হ্যাঁ, কীরকম যে কৃষ্ণ আর কৃষ্ণর নাম সমান, কম বেশি নেই, কিন্তু আমরা কৃষ্ণকে আমরা বিছানায় নিয়ে আদর করতে পারি না, বাথরুমে নিয়ে যেতে পারি না, তাই না? কেননা গোপালকে নিয়ে বেড়াই বাইরে বাইরে, বাথরুমের মধ্যে নিয়ে যেতে পারি গোপালকে, তাই না? আমি ঘুম থেকে উঠে কাপড় জামা ছাড়লাম না, গোপালকে সেবা করতে পারি না। কিন্তু নাম আমরা করতে পারি, তাই না? বাথরুমে বসেও আমরা নাম করতে পারি। তো এই হচ্ছে নাম যে এত শক্তিশালী, আর এই নামের মধ্যে ভগবান তার পূর্ণ শক্তিকে অর্পণ করেছেন। তাই এই নাম করলেই আমরা উদ্ধার পেয়ে যাব। তাই অজামিল ভগবানকে ডাকেনি, ভগবানের নাম করেনি, তাই না? কিন্তু ছেলেকে ডেকেছে, কিন্তু ছেলের নামটা ছিল ভগবানের নাম, তাই ওই শক্তিটা কাজ করেছে, ঠিক না? নামের শক্তিটা ওখানে কাজ করেছে, ওই যমদূতের আর নিয়ে যেতে পারলো না, হ্যাঁ, জমালয় আর যেতে হলো না তাকে। তো এই হচ্ছে নাম যে এত শক্তি। আর সেটাই বলেছে যে কলিযুগে ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। কলিযুগে যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। তাই আমাদের প্রত্যেকেরই নাম করা উচিত, যার ফলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবো, ভগবান নিজজন হতে পারবো, কারণ ভগবান নিজেই সেটা শিক্ষা দিয়ে গেছেন। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না, কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করেন। আমাদের ইচ্ছা নেই ভগবানের কাছে যাওয়ার, সেই জন্য আমরা জড় আসক্তি, শরীরের সুখ বিধানের জন্য সব কিছু করি। কিন্তু যখন কেউ ভগবানের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে, ঐকান্তিক থাকবে, দৃঢ়তা থাকবে, নিষ্ঠা হবে, তখন সে এই যে দেহ সুখ, সেই দেহ সুখকে সে বর্জন করে ভগবানের নাম করবে। যখন এইভাবে দেহ সুখ বর্জন করে ভগবানের নাম করতে থাকবে, তো ভগবান তাকে তার ধামে নিয়ে যাবে। বলছে আমাদের যত না আগ্রহ আছে, ভগবান তার 3 গুণ আগ্রহ প্রকাশ করেন তাকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছেন সাক্ষী রূপে। পরমাত্মা সাক্ষী রূপে আছে। আমরা দেখেছি যে
গীতায় বলছে যে একটা গাছে দুটো পাখি, একটা ফল খেতে ব্যস্ত আর একজন তাকে লক্ষ্য করছে। যে ফল খেতে ব্যস্ত সে হচ্ছে জীবাত্মা, আমরা, আর যে সাক্ষী দেখছে তাকে সে হচ্ছে পরমাত্মা, ভগবান। তাই আমরা এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডালে ফল খেতে ব্যস্ত, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে, আরেক দেহ থেকে আরেক দেহে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভগবান আমাদেরকে ছাড়ছে না, সব সময় আমাদের সঙ্গে আছে, আমরা যে শরীরই পাই না কেন, তাই না? আমরা যদি একটা হচ্ছে মলের কীট হই, তাও ভগবান আমার সঙ্গে আছে, তাই না? তো সেই জন্যে আমাদেরকে, হ্যাঁ, আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্যে তিনি সব সময় আমাদের সঙ্গে আছে সাক্ষী রূপে। আমাদের কি করছি না করছি উনি শুধু লক্ষ্য করে যাচ্ছেন। তাই আমরা যদি তার দিকে একটু আকৃষ্ট হই, তার দিকে যদি আমরা একটু ফিরে তাকায়, তার সেবা করার চেষ্টা করি, ভগবান তার 3 গুণ আমাকে সেই সুযোগ করে দেবে সেবা করার। তো এইটাই হচ্ছে যে আমাদের তার কাছে ফিরে যাওয়ার হচ্ছে যোগ্যতা, যদি আমরা এটা করি। সর্বতভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত হয়। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হয়েছেন, কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। এখন কামিনী আর কাঞ্চন, কামিনী কাঞ্চন হচ্ছে স্ত্রী আর হচ্ছে সম্পদ, পয়সা, বিষয় আশয়। তো এই দুটো থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি না। স্বামী স্ত্রী, স্ত্রী পুরুষের যে আকর্ষণ, আর এই বিষয় আশয়, টাকা পয়সার যে মোহ, আর হচ্ছে পদ পজিশন, হচ্ছে এইগুলো আমরা ত্যাগ করতে পারি না। এগুলো খুব কঠিন। মায়া এত শক্তিশালী যে এখান থেকে আমাকে বেরোতে দেয় না। তাই যদি কেউ ভগবানের সেবা করার ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করে, তখন ভগবানের কৃপায় আমাদের সেই বাসনাগুলো থেমে যায়, ধীর হয়ে যায়, প্রশমিত হয়, অর্থাৎ আর থাকে না। তখন আমরা অনায়াসে ভক্তি করার সুযোগ পাই। এরকম বড় বড় অনেক হচ্ছে ভক্তরা এইরকম প্রলোভনে পড়ে তাদের ভক্তিকে নষ্ট করেছে। আমরা দেখেছি যে সব বড় তপস্বী সবচেয়ে দেখেছিল বিশ্বামিত্র ঋষি, তাই না? বিশ্বামিত্র ঋষি কঠিন তপস্যা করছিলেন, কিন্তু মেনকার মানে সৌন্দর্যে মোহিত হয়ে তার তপস্যা ভঙ্গ হয়ে গেল, তাই না? এইরকম আমরা দেখি যে বড় বড় ভক্ত তাদের এইরকম ভক্তি থেকে তারা হচ্ছে। আমরা দেখেছি যে শবরী ঋষি জলের নিচে 60,000 বছর ধরে তপস্যা করছে। তবুও একটা মাছের সঙ্গ দেখে সে কামার্ত হয়ে মান্ধাতার রাজার 50টা কন্যাকে বিয়ে করলো, মান্ধাতার রাজা। তো এই হচ্ছে মানে আসক্তি, যে আমরা যতই চেষ্টা করি না কেন নিজের শক্তিতে হবে না, ভগবানের কৃপা না হলে। ভগবান তো এগুলো করিয়ে নিচ্ছেন না, তার ইচ্ছা না হলে ভগবান করবে? ভগবান কি বলছে? আমি অনুমোদন করি, আমি করি না, করাই না। গীতার 13 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, উপদেষ্টা অনুমন্তাচা ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যক্ত দেহিনস্মিন পুরুষ পরম। বলছে আমি উপদেষ্টা মানে সাক্ষী, অনুমন্তা মানে অনুমোদনকারী। তুমি যেটা চাইছো আমি সেটা অনুমোদন করে দিচ্ছি। তার মানে এই নয় যে আমি করাচ্ছি, তাই না? আমার ইচ্ছা, যে আমার স্বাধীনতা ভগবান দিয়েছে, সেই স্বাধীনতায় ভগবান হস্তক্ষেপ করছেন না।
আমার স্বাধীনতা অনুযায়ী আমি চাইছি, ভগবান দিচ্ছে। না, অনেক সময় হয় ইচ্ছার বিরুদ্ধেও তো অনেক কাজ হয়ে যায়, হয়তো তার ইচ্ছা নেই, হ্যাঁ হয়ে যায়, সেটা তার কর্মের ফলে হয়। তার কর্মের ফলে পরিস্থিতি অনুযায়ী সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, তখন সেটা হয়ে যায়। তো ভগবান অনুমোদন করে দেন। তো কীরকম? ভগবান ভালোকেও অনুমোদন করে, খারাপকেও অনুমোদন করে। তো একটা গল্প বলবো। তো এখন সাপ ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমার তো কয়েকদিন খাওয়া দাওয়া হলো না, তো তুমি কৃপা করো যাতে আমি একটু খাওয়ার আহার করতে পারি। তো বলছে ঠিক আছে, তুই সরোবরের ধারে চলে যা, ওখানে দেখবি ব্যাঙ ডাকছে, ধরে খাবি। তো বলছে যে আমি ব্যাঙটা কি ধরবো? তো হ্যাঁ, এইরকমভাবে ধরবি যাতে ও পালাতে না পারে, ঠিক আছে? এমন করে ধরবি যাতে পালাতে না পারে। ব্যাঙকে বলে দিয়েছে যে ওই যে সরোবরের পাশে যা, তাহলে পেয়ে যাবি। আর এখন ব্যাঙ সাপের ভয়ে বলছে প্রভু আমাকে তো সাপ ধরে খেয়ে নেয়, তো আমি কি করব? তো বলছে যখন সাপে তোকে ধরবে না, তখন তুই মরার মতো হয়ে যাবে। ব্যাঙের স্বভাব কি, যখন ধরে ব্যাঙে মানে সাপে, তখন শরীরটাকে ফোলায়। ফোলায় মানে কি, আমাকে যারা গিলতে না পারে, হ্যাঁ, সেই জন্য ফুলিয়ে দেয়, কটকট করে ফুলিয়ে দেয়। ও আর গিলতে পারে না, সে কষা টসা সব ছিঁড়ে যায় সাপে। তো বলছে যখন তোকে ধরবে তখন তুই একদম মরার মতন পড়ে যাবি, একদম শরীরকে ছেড়ে দিবি। ও মনে করবে যে মরে গেছে, তখন ঢিল দিবে আর তুই লাফ মেরে দিবি জলে, পালিয়ে যাবি। তো দুইজনে দুই রকম প্রার্থনা করেছে, ভগবান দুইজনের প্রার্থনায় মঞ্জুর করেছে। এখন সাপ তো ঠিক চলে গেছে ওইখানে নদীর ধারে, গিয়ে ঠিক ব্যাঙকে ধরেছে। আর ব্যাঙ ভগবান বলেছে যে তুই হ্যাঁ মনের মতো, ও ঠিক আছে। আর সাপ মনে করছে যে মরে গেছে, আর সাধারণত ব্যাঙ তো ওইরকম করে না, ফুলতে থাকে, তো কষ্ট হয় ওর গিলতে। আচ্ছা রে, এত সহজেই মরে গেল, ঠিক আছে ভালো, আস্তে আরাম করে খাবো। হ্যাঁ, যেমনি মুখটা ঢিল করেছে আর ব্যাঙ লাফ মেরে জলে পড়ে গেছে। তখন সাপ এসে ভগবানের কাছে নালিশ করছে, হ্যাঁ ভগবান আপনি বললেন তো আমি খেতে বললাম না। আমি বলছি আমি কি বলেছিলাম তোমাকে? বলেছিলাম যে তুমি যখন ধরবে এমন করে ছাড়বে না, ও পালাতে না পারে। তো তুমি ঢিল দিলে তো দোষটা কার, তাই না? তো এইরকম ভগবান চোরকে বলবে ঠিক আছে তুমি চুরি করো, গৃহস্থগুলো তুমি জেগে থাকো, চোর আসবে চুরি করো যাতে না করতে পারে। আমার মনের যা ভাব ইচ্ছা সেটা ভগবান পূরণ করবে, উনি নিউট্রাল। আর আমাদের বাসনাগুলো উনি পূরণ করবে, উনি নিজে করবে না। সেইটাই হচ্ছে ব্যাপার, যে ভগবান পক্ষপাতিত্ব করেন না, যে যেরকম চায় তাকে সেই রকম দিয়ে যায়। হ্যাঁ, তাই কি বলছে এখানে, যে ভগবানের নিজে যখন কাউকে সাহায্য করেন তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। সেই জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠাভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সব কয়টি প্রতিবন্ধক বিদূরিত হয়। এখন বলছে যে নিষ্ঠাভরে যদি ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হয়, ভগবানের গুণকীর্তন শ্রবণ করা হয়, ভগবানের মহিমা শ্রবণ করা হয়, তাহলে আমাদের এই যে বাসনা, অসৎ চেতনা, অসৎ চিন্তা, এইগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আমাদের আর বাধার সৃষ্টি করবে না, অর্থাৎ মন আর ওই দিকে যাবে না। সেই জন্যে আমাদেরকে সচেষ্ট হতে হবে, নিষ্ঠা রাখতে হবে। সেই জন্য সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে, যার ফলে তার সেই ভাবগুলো ধীরে ধীরে কাটবে। কারণ সঙ্গ দোষে লোহা ভাসে, একটা প্রবাদ আছে না, যেরকম সঙ্গ হবে তার প্রভাবটা সেই রকমই পড়বে, তাই না? কেউ যদি
মাতালের সঙ্গে সঙ্গ করতে থাকে, করতে করতে সে একদিন মাতাল হবেই, কোনো ভুল নেই, তাই না? অসৎ সঙ্গ করলে সে অসৎ হবেই, ও কেউ রুখতে পারবে না। সেই জন্যে দেখুন যে অর্জুনরা কার সঙ্গ করেছে? ভগবানের সঙ্গ করেছে। তার জন্য এত বিপদ হওয়া সত্ত্বেও তারা সুরক্ষিত ছিল, তাই না? আর দুর্যোধন কার সঙ্গ করেছে? শকুনির সঙ্গ করেছে, শকুনির সঙ্গ করেছে। তার এত কিছু থাকা সত্ত্বেও লাস্টের বেলায় কিছুই নেই, সব নিজেই শেষ হয়ে গেল, ঠিক না? তো এই সঙ্গ, সৎসঙ্গ করলে তার ফলটা ভালো, অসৎসঙ্গ করলে তার ফল খারাপ। তাই এই জন্যে আমাদের সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। দুর্যোধনের স্বর্গবাস হয়েছিল। কার? দুর্যোধনের স্বর্গবাস হয়েছিল। স্বর্গবাস হয়ে কি লাভ হলো? আবার তো তাকে এখানেই আসতে হবে, স্বর্গ তো জড়জগতে, তাই না? তাহলে লাভ কি হলো? তো সেই হচ্ছে যে যখন আমরা সত্যের সঙ্গ করব তখন আমরা সৎ হব, সঙ্গর প্রভাবটা পড়ে। তাই জন্যে শাস্ত্রে কি বলছে? সাধু সঙ্গ। যত আমরা সাধু সঙ্গ করব ততই আমরা শুদ্ধতা আসবে। আর এই সাধুর সঙ্গে হরিনাম, তাই বলছে সাধুর সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। তো সাধুর সঙ্গে হরিনাম করলে আমাদের শুদ্ধতা আসবে, অসৎ ভাবটা কেটে যাবে। অর্জুনের হয়নি না স্বর্গবাস? কেন হবে? ওরা স্বর্গবাস করতে কি করতে যাবে? ওরা ভগবত ধামে চলে যাবে, ভগবানের সেবা করছে, ভগবানের ধামে যাবে না, কোথায় যাবে? ভক্ত ওরা না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভগবানের সেবা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা অভিন্ন ভগবান থেকে। তাই যখনই আমরা ভগবানের সেবা করব, ভগবানের নাম, গুণ, রূপ নিয়ে আলোচনা করব, শ্রবণ কীর্তন করব বা ভক্ত সঙ্গ করব, তখন আমরা আমাদের এই বদ্ধ দশা থেকে আমরা মুক্ত হতে পারবো। অর্থাৎ আমাদের এই অসৎ বাসনাগুলো চলে যাবে আর ভগবানের নামে রুচি আসবে, ভগবানের সেবা আমাদের আসক্তি আসবে। এইভাবে আমরা এই যে বদ্ধ দশা থেকে মুক্ত হতে পারবো। কার কোনো প্রশ্ন, মন্তব্য? বলুন। আপনি বললেন যে অর্জুন কোথায় গেছিলেন, তো একটা সেই গল্প আছে না, সেই সবাই মানে পঞ্চপাণ্ডব এক সাইডে কুকুর, এক সাইডে স্বর্গের সিঁড়ি চলে যাবে এবং সবাই আস্তে আস্তে এলিমিনেট হবে, শেষ পর্যন্ত দুর্যোধন এবং কুকুরটি বেঁচে থাকবে। সেই কাহিনী